এই ব্যস্ততম দিনের মধ্যেও হঠাৎ আমাদের প্ল্যান হলো একটু লং রাইডে যাওয়ার। তাই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের গন্তব্যস্থল হলো হবিবপুর ইসকন মন্দির। রাস্তায় গল্প করতে করতে আমরা হবিবপুর ঢুকে গেছি। এই যে সামনে ইসকন মন্দির, মন্দির সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা বাইক পার্ক করে ঢুকবো মন্দিরের ভেতরে। এই বাইক পার্কিং এর জন্য আমাদের 10 টাকা লাগলো। তো চলো এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে। এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। এই যে সামনে মন্দির, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদের ভেতরে দেখাতে পারবো না। তবে মন্দিরের ভেতরে ও বাইরেটা খুবই সুন্দর। অনেকদিন আগে এখানে এসেছিলাম, তবে দেখতে পাচ্ছি যে তার থেকে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে ভেতরে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। রথযাত্রাতে এখানে বিরাট বড় অনুষ্ঠান হয় আর এই মূর্তিগুলো এখান থেকে রথে করে রানাঘাটে নিয়ে যাওয়া হয়। রানাঘাট স্বাস্থ্যনিধি মাঠেই এই মেলাটা বসে। তো চলো এবার আমরা ভেতরের বাগান থেকে ঘুরে আসি। মন্দিরের পেছনে রয়েছে অনেকটা খোলামেলা জায়গা আর এখানে একটা ছোট্ট গোশালা টাইপেরও বানানো হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। গোশালায় রয়েছে অনেকগুলো গরু। তোমরা কখনো গরু দেখেছো? চলো আমরা তোমাদের গরু দেখাই। আমরা এখন এসেছি মন্দিরের পেছন সাইডটা। আর এই যে এখানে আমরা অনেকদিন আগে এসেছিলাম, পেছনের জায়গাটা অনেকটা খোলামেলা ছিল, এখন সেটা ঘিরে দিয়েছে, দেখতেই পাচ্ছো। আর এই দিকে দেখো, এই গাছগুলো তো জলের অভাবে পুরো শুকিয়েই গেছে। এবার আমরা একটু সামনে এগিয়ে চলেছি। এখানে নাকি একটা বোটিং এর ব্যবস্থা ছিল, হ্যাঁ এই জায়গাতে, এখন আর সেটা নেই। এখান থেকে আমরা মন্দিরের পেছনের চূড়াটা দেখতে পাচ্ছি আর সামনে রয়েছে রান্নাঘর। এখান থেকে সব ভোগ রান্না হয়। তোমরা চাইলে এখান থেকে দুপুরবেলা ভোগ প্রসাদের কুপন কেটে ভোগ প্রসাদও খেতে পারো, যেমন মায়াপুরে হয়। আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। আজকের জন্য এটুকুই।